ইউএসএ, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড, যে দেশেই আমরা হায়ার স্টাডিজের জন্য যাই না কেন, একটা পজিটিভ দিক আছে ওই সমস্ত কান্ট্রির, যেটা হচ্ছে আমরা যখন আমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপর বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন মেয়াদের একটা পোস্ট ওয়ার্ক পারমিট দেওয়া হয়। কিন্তু মালয়েশিয়াতে এই পোস্ট ওয়ার্ক পারমিটের ব্যাপারে একটা নতুন সুখবর আসছে। আজকে কথা বলবো এই পোস্ট ওয়ার্ক পারমিট নিয়ে। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করছি না, প্রায় 2 মাসের মতো। যেহেতু আপনারা সবাই জানেন আমি নতুন একটা ইউনিভার্সিটিতে জয়েন করেছি, নীলা ইউনিভার্সিটিতে। সো নিউ জব, একটু কোপ আপ করে নেওয়া, গুছিয়ে নেওয়া সব কিছু, সেজন্য একটু সময় লেগে গিয়েছে। আজকে থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত আবার আমি ফিরে আসবো আপনাদের মাঝে। তো আজকে যে ব্যাপারটা নিয়ে অলরেডি ইন্ট্রোতে আপনারা দেখেছেন, সেটা হচ্ছে পোস্ট ওয়ার্ক পারমিট। আমরা পৃথিবীর যে সমস্ত মোস্ট ফেভারিট হায়ার স্টাডি ডেস্টিনেশনগুলো আছে, সেগুলোতে যখন পড়াশোনা করতে যাই, পড়াশুনো আর পাশাপাশি পড়াশোনাটা শেষ করার পর সেখানে একটা অপরচুনিটি থাকে আমাদের জন্য। সেটা হচ্ছে আমাদেরকে একটা এক্সট্রা 1 বছর, 2 বছর বা 3 বছর মেয়াদের ভিসা দেওয়া হয়, যার মধ্যে আমরা যদি কোনো জব কনফার্ম করে নিতে পারি, সেই ক্ষেত্রে সেই দেশে থাকার একটা অপরচুনিটি আছে। এখন কথা হচ্ছে, মালয়েশিয়া যেহেতু মোস্ট বাজেট ফ্রেন্ডলি প্লাস গুড কোয়ালিটি এডুকেশন একসাথে দিচ্ছে, মালয়েশিয়াতে যদি আমরা স্টাডি করতে আসি, সেই ক্ষেত্রে আসলে এটার কি কি আউটপুট আমরা পেতে পারি, এই ধরনের কোনো অপশনস আছে কিনা পোস্ট ওয়ার্ক পারমিট রিলেটেড, সেই ধরনের প্রশ্ন আমি সবার কাছ থেকে পেয়েছি প্রিভিয়াসলি, কিন্তু কখনো এই ব্যাপারটা নিয়ে কথা বলিনি, কারণ অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে এই ধরনের কোনো অপশন ছিল না। রিসেন্টলি 2024-এর জানুয়ারিতে মালয়েশিয়া 17টা দেশের নাম ডিক্লেয়ার করেছে, যে সমস্ত দেশের স্টুডেন্টরা যদি মালয়েশিয়াতে এসে পড়াশোনা করেন, তাদের ব্যাচেলর অথবা মাস্টার্স অথবা তাদের পিএইচডি এর শেষে মালয়েশিয়াতে আরও 1 বছরের ওয়ার্ক পারমিট বা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন, যে সময়ের মধ্যে আপনারা চাইলে কোনো একটা জব সিকিউর করে নিতে পারেন। পরবর্তীতে সেই জব স্পন্সর বা হচ্ছে সেই জব প্রোভাইডার আপনাকে ভিসা প্রোভাইড করবে। সো এখানে যে জিনিসটা হচ্ছে, বাস্তবতা হচ্ছে এই 17টা দেশ থেকে আসলে আদৌ তেমন পরিমাণ স্টুডেন্ট মালয়েশিয়াতে আসে না, যাদের প্রিভিয়াস হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলিয়ে ভালো, শুধুমাত্র তাদেরকে এখানে অ্যাড করা হয়েছে। রিসেন্টলি 2024-এর জুলাই মাসে সেই 17 জনের লিস্টে নতুন একটা দেশের নাম অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। সো ইন্ডিয়া হচ্ছে 18তম দেশ যাকে এই পোস্ট ওয়ার্ক পারমিট ভিসার আওতায় নিয়ে আসা হয়েছে। আমাদের বাংলাদেশের নাম এর পরবর্তী যে কান্ট্রিগুলো অ্যাড করা হবে সেখানে দ্বিতীয় পর্যায়ে আছে। মালদ্বীপকে রাখা হয়েছে টপ ফেভারিটে। 2025-এর জানুয়ারিতে রিকনসিডারেশনে আনা হবে তাদেরকে। তাদের কনসিডারেশনটা হয়ে যাওয়ার পর পরবর্তী যে দেশটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ। সো আমাদের জন্য সুখবরটা এখনো আসেনি, কেন কিন্তু একটা ভালো সুখবর আমাদের জন্য আসতে পারে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে, বাংলাদেশ থেকে অনেক মানুষ মালয়েশিয়াতে আসেন কাজ করার জন্য, অনেক মানুষ মালয়েশিয়াতে আসেন পড়াশোনার জন্য। এই দুইটা ভিসার মাঝখানে একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে অনেকেই স্টুডেন্ট সেজে মালয়েশিয়াতে কাজ করতে আসতে চান। আমি রিকোয়েস্ট করব, আপনারা যারা মালয়েশিয়াতে আছেন স্টুডেন্ট হিসেবে, সিরিয়াস স্টুডেন্ট, এবং যারা মালয়েশিয়াতে আসবেন শুধুমাত্র স্টাডি করার জন্য, অথবা আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দেয়নি, যেহেতু আমাদের কাছে ওরকম ক্যাপাবিলিটি সবার কাছে থাকে না, কেউ একজনের হয়তো বা পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা লাগছে, কিন্তু তার মেইন গোল হলো পড়াশোনা করা, সেই ধরনের স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের আশেপাশে যে সমস্ত বাংলাদেশি ওয়ার্কারদেরকে দেখবেন যারা স্টুডেন্ট পারমিটটাকে ইউজ করে স্টুডেন্ট সেজে মালয়েশিয়াতে আসছেন, তাদেরকে দয়া করে রিকোয়েস্ট করবেন তারা যেন এই কাজটা না করে। এই জিনিসটা যদি রেশিওটা কমে যায়, তাহলে নেক্সট ইয়ার ইনশাআল্লাহ বাংলাদেশের নাম অ্যাড হবে এই 18টা লিস্টের মধ্যে 19তম দেশের নাম হিসেবে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটা নতুন ক্যারিয়ার পাথ খুলে যাবে। যদিও মালয়েশিয়াতে বিশেষ করে যারা মাস্টার্স এবং পিএইচডিতে আসেন, তাদের পড়াশোনার পাশাপাশি একটা জব লক করা খুবই ইজি, কিন্তু ব্যাচেলর বা ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য এটা খুবই ডিফিকাল্ট, কারণ আপনারা আপনাদের স্টাডি কমপ্লিট করা পর্যন্ত কোনো জব বা কর্পোরেট জবে অ্যাপ্লাই করতে পারছেন না। যখন আপনাদের স্টাডি কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন আপনাদের হাতে হয়তো বা 2 থেকে 3 মাসের একটা ভিসার মাত্র সময় থাকে, যেটা
আসলেই খুব ডিফিকাল্ট। 3 মাসের মধ্যে একদম টোটালি নিউ ফ্রেশ একজন মানুষের পক্ষে জব লক করাটা ডিফিকাল্ট। সো সেই ক্ষেত্রে যদি আমরা একটা 1 বছরের ভিসা পেয়ে যাই, যে জিনিসটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমার মনে হয় বাংলাদেশের সকল মেধাবী স্টুডেন্ট তাদের স্টাডি কমপ্লিট করার পর একটা ভালো সিজিপিএ নিয়ে যখন বের হবেন, একটা ভালো ইন্ডাস্ট্রি অ্যান্ড কোম্পানিতে ইনশাল্লাহ তাদের জবটা লক করতে পারবেন। সো আপনাদের জন্য এই জিনিসটা আমি আগাম জানিয়ে রাখছি, এই জন্য যাতে আপনারা স্টুডেন্টদেরকে সতর্ক করতে পারেন। ওয়ার্ক পারমিট বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল, ওয়ার্ক পারমিট নতুন করে খুলে দেওয়া হচ্ছে। দয়া করে যারা মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে আসছেন স্টুডেন্ট ভিসাটাকে ব্যবহার করে, তারা এইভাবে আসবেন না। এটাতে আপনাদের এই ক্ষতি, আপনারা আলটিমেটলি যে উদ্দেশ্যে আসেন সেটা কোনোভাবেই পসিবল হয় না। কারণ স্টুডেন্ট ভিসাতে আপনারা ওই সমস্ত কাজ পাবেন না ওয়ার্ক পারমিটে আসার কারণে, যেগুলো আপনারা পাবেন। স্টুডেন্টরা হয়তো বা কিছু পার্ট টাইম জবস এন্ড আদার থিংস করে, কিন্তু এটা মনে রাখবেন ইমিগ্রেশনের সাইড থেকে এই ধরনের কোনো পারমিশন নেই। মাস্টার এবং পিএইচডি স্টুডেন্টের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট সিনারিও, আপনারা চাইলে যে কোনো কর্পোরেট জব করতে পারেন। সো আমি রিকোয়েস্ট করব আপনারা স্টুডেন্ট ভিসাটার প্রপার ব্যবহারটা করেন, সো দ্যাট আমাদের দেশের প্রোফাইলটা একটু ক্লিয়ার হয় অ্যান্ড আমাদের বাংলাদেশি যে সিরিয়াস স্টুডেন্টগুলো আছেন তারা তাদের স্টাডি শেষে একটা পোস্ট ওয়ার্ক পারমিট 1 বছরের জন্য যাতে পেতে পারে, এই সুযোগটা করে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।